একটু বলে দিবেন যেন এসএমএসটা পুরো করে দেয়। রবিউল্লাহ স্যার জি ম্যাম। কিছু বলেছেন আমাকে? জি জি ম্যাম, একটা অ্যাটেন্ডেন্স দিয়েছি। হ্যাঁ স্যার, স্যার বলছি। সুপ্রিয় শিক্ষক মহোদয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের চ্যাট বক্সে একটি অ্যাটেন্ডেন্স শীট দেওয়া আছে, অনুগ্রহপূর্বক আপনারা সেই শীটটি পূরণ করবেন। জি, প্রশিক্ষণ শেষে করলে হবে, কপি করে রেখে দিলে পারি এখন। স্যার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কপি করে সেটা রেখে দেন তাহলে পরবর্তীতে পূরণ করতে পারবেন, তবে অনুগ্রহ করে আপনারা অ্যাটেন্ডেন্স শীটটি পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। শরীফ স্যারের নয়েজ আসতেছে না, শব্দ আসতেছে না। স্যার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ ধন্যবাদ। আমরা গুগল ফর্মটা পূরণ করে ফেলবো, তারপর আমরা এখানে একটু দৃষ্টি রাখবো। আমরা স্যার শিক্ষক নিবন্ধনের জন্য যে যে তথ্যগুলো আমাদের পূরণ করতে হবে, আবশ্যিক পূরণ করতে হবে, এগুলো আমরা অলরেডি পূরণ করে ফেলছি। স্যার একটু দেখবো। শিক্ষকের নাম আমরা বাংলা লিখে ফেলছি, শিক্ষকের নাম ইংরেজিতে লিখে ফেলছি, শিক্ষকের মোবাইল নাম্বার অবশ্যই একটু আমরা দেখে দেবো যেটা সঠিক থাকে। আপনার পদবি দিবেন, পদবি এখানে আছে, নির্বাচন এখানে পদবি যদি ক্লিক করবেন সেখানে পদবি চলে আসবে, সেটা যেটা আপনার সিলেকশন হবে সেটা দিবেন। তারপর আপনি ইমেল নাম্বারটাও সঠিকভাবে দিবেন। তারপরে শিক্ষকের ইউজার নেম অবশ্যই মাথায় রাখবেন স্যার, কখনো পেজ হবে না, পেজ একসাথে লাগিয়ে লিখতে চেষ্টা করবেন স্যার ইউজার নামটা। তারপর স্যার শিক্ষকের পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কঠিনও দিতে পারেন আবার সহজও দিতে পারেন, এটা আপনি যাতে মনে রাখতে পারেন। তাহলে স্যার আমি দুইটা পাসওয়ার্ড, এখানে শিক্ষকের পাসওয়ার্ড এখানে যা দিয়েছি, পুনরায় পাসওয়ার্ড ঠিক তা দিয়েছি। মনে করেন আমি এখানে 1 থেকে 10 দিয়েছি, এখানেও আমি 1 থেকে 10 দিয়েছি। এখন আমার সবচেয়ে করণীয় হচ্ছে আরেকটা রেড মার্ক আছে, 10 যোগ 4 কত হবে স্যার, সেটা আমি লিখতে হবে। সেটা আমি সেটা হচ্ছে স্যার আমার 10 যোগ হচ্ছে 14 লিখলাম স্যার। আমরা আরেকটা জিনিস আমাদেরকে দেখাবো স্যার, আমি বাংলা লিখবো স্যার। বাংলা লিখলে আমাকে বলবে আপনার পদের ফলাফলটি সঠিক না, আমি তাহলে জি লিখতে হবে স্যার। যখন আমি বাংলা লিখবো আমাকে নিচে রেড মার্কে সিঙ্গেল দিয়ে দিব স্যার। আমি আবার একটু জিনিসটা দেখাই আপনাদেরকে, অনেক সময় বিষয়টা হয়ে যায়। আমি যখন বাংলা লিখবো উত্তরটা, কেন এখানে লেখা আছে বাংলা কিন্তু আমরা বাংলা লিখতে পারবো না, বৃত্ত গঠে লিখবো আমরা ইংরেজিতে। তো আমরা বাংলা যখন লিখছি স্যার, এখানে আমাদের কিন্তু আমাকে আটকে দিয়েছে, আপনার প্রদত্ত ফলাফলটি সঠিক না, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ইংরেজি স্যার আমার আবেদন করা শেষ স্যার। ঠিক আছে, আবারও ফিডব্যাকটা একটু সহজে শেষ করে দিই। আমরা শিক্ষক নিবন্ধন যখন ক্লিক করব তখন আমাদের ইন নাম্বার চাপ, ইন নাম্বার যখন আমি ইন নাম্বার দিয়ে এন্টার দেব তখন আমাদের ডাটা চলে আসবে স্যার। এভাবে এগুলো আমরা এডিট করতে পারবো না, ইচ্ছা করলে এডিট করতে পারবো, এডিট করতে পারবো আমরা শিক্ষকের তথ্য এখানে স্যার। এগুলো স্যার ওই ইমেল আইডিটা আর ওটা না, কেউ আর কোরিয়ান ইমেল আর না, কুরিয়ার। জি স্যার ধন্যবাদ স্যার স্মরণ করে দেওয়াতে। কুরিয়ার ঠিক আছে স্যার, আপনার আইডিটা একটু দেখবেন। হ্যাঁ মনীষ স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ তাহলে স্যার আমরা আশা করি বুঝতে পারছি, এটা কঠিন বিষয় না, একবার সহজ। খালি একটা মাথায় রাখবেন, এমএমসি তে যদি আপনি নিবন্ধনধারী থাকে প্রতিষ্ঠান, আপনাকে নিবন্ধন করতে হবে না, সরাসরি ইন নাম্বার দিলে এই তথ্য চলে আসবে, তারপর আমরা ডাটাগুলো অন করে দিবেন। আরেকটা মাথায় রাখবেন স্যার, কখনো শিক্ষকের ইউজার নেম কখনো পেজ দিবেন না, একসাথে লিখবেন, যা লেখেন আপনি সেটা আপনি ইমেল নাম্বারও দিতে পারেন, মোবাইল নাম্বার আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, কিন্তু মাঝখানে যাতে ফাঁকা না থাকে এটা মনে রাখবেন স্যার, নাহলে অনেক সময় কি আপনাকে অ্যাপ্রুভাল হতে সমস্যা হবে আপনার আইডিটা। তো স্যার আমাদের করা শেষ, এখন আমি এটাকে আবেদন করুন স্যার। আমি ক্লিক করবো স্যার, আবেদন আমি ক্লিক করে ফেললাম স্যার। আমি যখন আবেদনে ক্লিক করলাম দেখেন এমন একটা মেসেজ আসবে, এই মেসেজটা স্যার একটু লক করবেন, শিক্ষকের নিবন্ধন ইতিমধ্যে করা হয়েছে স্যার, আপনার আবেদনটি কি হয়েছে, সফল হয়েছে স্যার, দেখতে পাচ্ছি স্যার আমরা। দেখতে পাচ্ছি স্যার। এখন স্যার আমি দেখেন
উনি যখন আমি আবেদন করে ফেললাম, আবেদন করা শেষ, ওনার কার্যকর শেষ, এখন আমি স্যার ওনাকে আমি লগ ইন করবো, দেখি পারি কিনা। ওনাকে আমরা একটু লগ ইন করবো স্যার। লগ ইন করবো কি দেখেন স্যার, আমরা যে নামটা দিছিলাম স্যার, মনে আছে আমাদের? নামটা মনে আছে কিনা জানি না আপনাদের, এমডি মনিরুজ্জামান না? এমডি মনিরুজ্জামান। জি জি স্যার, হ্যাঁ আমরা একটু নামটা দেখি ওনার, এখন আমরা লগ ইন করতে পারি কিনা, একটু অনেকেই সমস্যাটা হয়। মনিরুজ্জামান না? স্যার ঠিক আছে স্যার, আমি এখন প্রবেশ করব, ওনাকে প্রবেশ করতে পারি কিনা একটু আমরা দেখবো, অনেকেই সমস্যাটা হয়। আমরা প্রবেশ করব। স্যার এখানে দেখেন আমরা প্রবেশ করতে পারছি না, এর কারণ হচ্ছে স্যার আমি একটু বলি এটা নিয়ে। এটা হচ্ছে আমরা এই যখন আমরা আবেদনটা করব, এটা সরাসরি যার উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। এই আবেদনটা এখন যেমন মনিরুল স্যারের মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আবেদনটা চলে গেছে, সেখানে স্যার এটাকে স্যারের কাছে মেসেজ হিসাবে যাবে, স্যার এটা কি করবে, অ্যাপ্রুভাল করে দিবে। অ্যাপ্রুভাল যখন করে যাবে তখন উনি লগ ইন করতে পারবে। বুঝতে পারছেন স্যার সবাই? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এটাকে লগ ইন করতে পারবো না, এই জন্য স্যার যখন এটা অ্যাপ্রুভাল করে দিবে, এই জন্য কোনো টেনশনের দরকার নেই। অনেকে টেনশন করবে, স্যার আমি তো লগ ইন করতে পারছি না। লগ ইন করতে পারছি না কারণ হচ্ছে আপনার আবেদনটা এখন মাধ্যমিক শিক্ষা অফিসার নিকট এটা প্রেরণ করা হয়েছে, সেখানে উনি যখন এটাকে অ্যাপ্রুভাল করে দিবে তখন থেকে আপনি সেটা লগ ইন করে আপনি ক্লাস করতে পারবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে আমি দেখাবো স্যার কিভাবে এটা হলো আমরা নিবন্ধন করলাম। এখন স্যার আমি একটা কথা বলি স্যার। জি জি বলেন। হ্যাঁ বলেন। স্যার আমি আমার হলো নিবন্ধন করা আছে, আমিও দিয়েছি, কিন্তু স্যার একাডেমিক স্যার বলতেছে যে এটা কিভাবে অ্যাপ্রুভাল করব, আমরা তো খুঁজে পাচ্ছি না, তা এই জন্য তো আমিও লগ ইন করতে পারছি না আর কি। মানে আমি কথাটা একটু আপনার নেটওয়ার্কে মানে একটু সমস্যার কারণে আমি শুনতে পারিনি, কি বলছিল কেউ? ম্যাডাম বলতেছে ম্যাডামের নিবন্ধন করা আছে, নিবন্ধন করা আছে, কিন্তু ম্যাডামের অ্যাপ্রুভাল না করার জন্য উনি আমি ঢুকতে লগ পারছি ইন না। করতে পারতেছে না। এবং ওই একাডেমিক সুপারভাইজারকে উনি বলেছেন, একাডেমিক সুপারভাইজার বলেছেন যে এটা কিভাবে করব আমি তো জানি না, এই তো নাকি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ একটু বলি হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাডাম আমি কথাটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ম্যাডাম বলতেছে উনি একাডেমিক সুপার বা মাধ্যমিক শিক্ষা অফিসার, উনি শিক্ষক নিবন্ধন করছে, উনি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তো স্যার জি 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 হ্যাঁ ম্যাডাম, এখানে হচ্ছে এর কারণ হচ্ছে শিক্ষক নিবন্ধনের সময় আমরা যদি আবেদনের সময় কোনো পেজ দিয়ে থাকি বা কোনো লেখার সময় একটু ভুল করে থাকি, তখন সেটা উনি এটা দেখবে না। আমি একটু বলছি স্যার, আমরা যখন নাম লিখবো, নামগুলোর মাঝে ইউজার নেমটা যখন লিখবো তখন পেজ দেব না স্যার, সবগুলা একসাথে লিখতে হবে। মনে আপনার কোনটা হয়েছে আমি জানি না, আপনার বিকল্প পদ্ধতি আমি বিকল্প পদ্ধতি আমি শেষে বলে দেব। এটার একটা সমাধান আছে, আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, এটা আপনি সমাধান পাবেন। হারিয়ে গেলে এটা খুঁজে পাবেন। শিক্ষক নিবন্ধন একবার করছেন, এটা আছে, এটাকে খুঁজে পাওয়া যাবে। যদি ওনার কাছে না যেয়ে থাকে, এটা আপনার মেইন হ্যাক যে মন্ত্রণালয় না স্যার বলছে যে এটা কোথায় গিয়ে আসবে, আমি তো সেটা জানি না কিভাবে এটা অ্যাপ্রুভাল করব। আমি বলছিলাম স্যার আপনাদেরই দায়িত্ব, এটা যদি অ্যাপ্রুভাল করেন তাহলে আমি লগ ইন করে আমার ক্লাসগুলো আমি দিতে পারতাম। তো করছে জি ম্যাডাম তাহলে আগেরকার ওই পেজেই দেন, এটা তো এখন আমি আসলে বুঝিনি কিভাবে যে করতে হয়, এই আর কি বলছিল। হ্যাঁ যদি জানা থাকতো যে স্যার এই মানে এখানে গেলে হয়তো আপনি সেই মেসেজটা পাবেন, সেটা একটু যদি বলতেন আর কি। আচ্ছা মানে আমি একটু আমার প্রশিক্ষণের শেষে আপনাকে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেব, সেখানে আপনি সমাধানটা দ্রুত পেয়ে যাবেন, যেখানে আপনার শিক্ষক হ্যাঁ আমি দিয়ে দেবো আপনাকে। আমি আশা করি আপনার এটা 10 মিনিটের মাধ্যমে হয়ে যাবে। এখন আমি স্যার যেহেতু আমরা শিক্ষক নিবন্ধন করে ফেলছি, এখন আমি দেখাবো আপনাদেরকে একটা অ্যাপস এর মাধ্যমে ক্লাসগুলো দিতে হবে।
সেই অ্যাপসটা আপনি মোবাইলে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, একটা অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো দিতে হয়। এখন আমি আপনাদেরকে একটা সেকশনে দেখাবো মোবাইলে অ্যাপসটা নামাতে হবে এবং কিভাবে ক্লাসটা দিতে হবে। সেটা আমরা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, শিক্ষক নিবন্ধন করে ফেললাম, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা আমরা কিভাবে চালন করব, সেটা হচ্ছে বড় কথা। তো আমি এখন আমার এই শেয়ারটা স্টপ করে আমি আরেকটা মোবাইলে শেয়ার স্টপ করতেছি, কিভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং কিভাবে অ্যাপসটার ভিতরে ক্লাসগুলা দিতে হবে, কিভাবে এটা আমি একটু দেখাবো। তো আশা করি আপনারা সেই পর্যন্ত সাথে থাকবেন। আরেকটা শেয়ার দিচ্ছি, আপনারা একটু দেখবেন। আমি মোবাইলে শেয়ার দিতে যাচ্ছি এখন, এটা হচ্ছে আমাদের অ্যাপ কিভাবে ডাউনলোড করব, একটু দেখাবো, একটু কাইন্ডলি এটা একটু দেখবেন। দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন জি শেয়ার স্যার, করে হ্যাঁ। দেখতেছেন? স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন যাচ্ছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ 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 করছি। ও স্যার ব্যস্ততার মাঝে আমি ফোন কয়েকবার দিচ্ছি, স্যার ওই যে বাসে ছিল তো, ওই জন্য আমার সাথে কথা ভালো করে বলতে পারেনি। আমি রাজ্জাক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি কথা বললে মিউট করে কথা বলেন। আর আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটা স্ক্রিন দেখা যায় আপনার। জি জি, আমাদের এখন সেকশন হচ্ছে আমরা শিক্ষক নিবন্ধন করে ফেললাম, কিভাবে করব সেটাও দেখালাম। এখন আমরা দেখাবো যখন আপনার আইডিটা অ্যাপ্রুভাল হয়ে আসবে তখন আপনি একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলা দিতে পারবেন। সেটা কিভাবে দিব আমরা একটু দেখাবো। আমি সরাসরি আমরা প্রথমেই আমরা কিভাবে অ্যাপসটা ডাউনলোড করে সেটা আমরা দেখাবো। প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবেন, আশা করি আপনারা জানেন। তো আমরা প্লে স্টোরে একটু চলে যাব। হ্যালো 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 হ্যালো। এই অ্যাপসটা নামাতে অনেকে এমএমসি অ্যাপস বলে নিয়ে আসে, কিন্তু না, আমরা এমএমসি আনবো না। আমরা আসতেছি একটু নেট, আমরা দেখতে পাচ্ছি সবাই DSHE। শরীফ স্যার আপনার সাউন্ডটা একটু কম আসছে। DSHE আর চলে আসছে ওখানে, ইন্টারনেট দেন তাহলে হবে। নিচে নিচে .mmcm apps লেখা আছে। .mmcms ই দেন, MMCM ডট, দেখতে পাচ্ছেন না? নেটটা একটু এটা স্লো, চলে আসছে, আপনি কোন কাজ করেন? এই জন্য একটু নেট খুব স্লো। স্যার আপনার কার্সর কাজ করছে না। নিচে শো করছে শরীফ স্যার স্যার নেট খুব হ্যাং হয়ে রয়েছে স্যার, পুরো বুঝতেছি না কিছু। না তাহলে দেব না। শরীফ স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। আর রবিউল্লাহ স্যার আপনি শুরু করেন।
স্যার হ্যালো, হ্যাঁ শরীফ হ্যাঁ স্যার শুনতে স্যার কি আছে? হ্যাঁ 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 আছে লাইনে আছে স্যার, আছে আমি একটু আছি, নেটে একটু সমস্যা করছে হঠাৎ করে স্যার, লাইনে থাকেন হ্যাঁ একটু। আমার একটু যারা প্রশ্ন তারা একটু আমাদের আপনাদেরকে আর বেশি সময় নষ্ট করবো না, কিন্তু মূল কাজটা আমাদের একটু বাকি আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার সাথে একটু সাড়া দিবেন। জি স্যার, জি স্যার। স্যার আমরা এখানে লিখবো, অলরেডি আমি লিখবো। স্যার এসের জায়গাতে কি হবে স্যার? হ্যাঁ লিখতেছি, হ্যাঁ। হ্যাঁ আমরা যখন লিখবো স্যার এখানে দেখেন, দেখেন এখানে চলে আসছে GSHC, হ্যাঁ চলে আসছে স্যার, আমি এখানে ক্লিক করব স্যার। MMCM জি জি MMCM অ্যাপস, এটা আমরা ডাউনলোড করব, প্লে স্টোর থেকে ডাউনলোড করব। স্যার এটা কি কম্পিউটারের ক্ষেত্রে কি সেম নাকি? না কম্পিউটার থেকে স্যার আপনি নামাতে হলে আবার ইউনিক কোড চাবে, আপনি ল্যাপটপ দিয়ে মোবাইল দিতে ক্লাসটা দিতে হবে। জি স্যার। ও কম্পিউটারটা স্যার, কম্পিউটারটা স্যার আপনি নামাতে পারেন ল্যাপটপ আছে, কিন্তু আপনাকে স্যার ওই যে নক্সের মাধ্যমে দিয়ে আনতে হবে, নক্স দিয়ে। হ্যাঁ নক দিতে হবে, তখন এটা ঝামেলা হয়। মোবাইল থেকে আমরা যদি ঝামেলা হয় স্যার, সরাসরি পারবেন না, নক্স দিয়ে আনতে হবে। নক্স দিয়ে আপনাকে কম্পিউটার মোবাইল মোড করার পরে আপনাকে ওটা ইয়ে করতে হবে। জি স্যার, তাহলে ভালোই হয়, মোবাইলেও তো আরো সহজ। আর মোবাইলে আপনার সুবিধা, মোবাইলে শুধু জি স্যার। শরীফ স্যার নেট অনেক স্লো। স্যার লোডিং দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার লোডিং দেখাচ্ছে, স্লো হয়ে গেছে অনেক। স্যার আপনার কি MMCM অ্যাপসটা কি ডাউনলোড আছে, ইনস্টল করা আছে? ইনস্টল ছিল, আমি ডাউনলোড করে কেটে দিয়েছি, কারণ আমি চাচ্ছি MMC টা ডাউনলোড করে সরাসরি দেখাবো শুরু থেকে। আমার চিন্তা আচ্ছা 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 ঠিক আছে, ভালো হবে স্যার, আমাদের জন্য অনেক ভালো, এইজন্য আমি কেটে দিয়েছি এটা ছিল। আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো স্যার ম্যাডামদের, তাহলে একটু আপনারা নোট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। জি জি স্যার। স্যার তাহলে আমরা এটা আসুক আস্তে আস্তে, আমরা কেউ যদি প্রশ্ন থাকে, একজন ম্যাডামকে অলরেডি প্রশ্ন করে দিচ্ছে, আমার MMC ক্লাসটা উপজেলা মাধ্যমিক পাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেওয়ার পারমিশন থাকলে আমি দেখতে পারি এটা। বলে দেখাবেন স্যার, তাহলে আমি অফ করব। হ্যাঁ হ্যাঁ আপনি তো নেট সমস্যা দেখাচ্ছে, তাই না? তাহলে আপনি দেখে দেন। হ্যাঁ জি স্ক্রিন শেয়ার দেওয়ার পারমিশন দিতে হবে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা আরেকবার দিলে ভালো হতো। জি স্যার দিয়ে দিলাম আবারও। শিটটা দিয়ে দিন স্যার, অনেকেই চাইছে। জি স্যার দিয়ে দিচ্ছি। জি স্যার, অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে স্যার। স্ক্রিন শেয়ার দেওয়ার পারমিশন দিলে আমি দেখাতে পারতাম MMC এরিয়াটা। হ্যাঁ স্যার আমি পারমিশন দিয়ে দিলাম, আপনাকে পারমিশন দিয়ে দিলাম। অ্যাটেন্ডেন্স বারবার ক্লিক করার পর এটা ওপেন হয় না, অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন হচ্ছে না কেন? ওপেন হবে তো স্যার, অনেকে তো পূরণ করছে স্যার। আমি অনেকবার চেষ্টা করার পর হচ্ছে না। রুবেল স্যার গুগল ফর্ম এটা আছে, গুগল ড্রাইভের ফর্ম এটা বলে একটু পরে নেবে, হয়তো একটু সমস্যা হয়, একটু পরে করবেন। আমার এখানে শো করে তো স্যার, এখানে কি ওই ইমেল যাচ্ছে, নাম, ডেজিগনেশন, ইনস্টিটিউশন নাম ইত্যাদি, এটাই ঠিক আছে স্যার, ওপেন হচ্ছে, সমস্যা নাই। রুবেল স্যার। জি স্যার। এই গুগল ফর্ম এটা কমেন্টস বক্সে গেলেই তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আমি আবার দিচ্ছি স্যার, আমি একটু MMC এমটা দেখাই নেই। আপনি সমস্যা হলে আমি করে, হ্যাঁ হইছে। হ্যাঁ এই তো নিচেরটা, সরি DSSE.mmcm নিচেটা নেন। জি স্যার চলে আসছে ডিজিটাল মনিটরিং সিস্টেম। আমি এটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। কেটে গেল না শেয়ার রবিল স্যার, শেয়ার অফ। জি জি শেয়ার আসছে আবারও, পেজে মেসেজ করতে
স্যার দেখা যাচ্ছে আমাকে? স্যার জি স্যার দেখা যাচ্ছে। জি, এখন এই যে ডিজিটাল মনিটরিং সিস্টেম আমরা এটাকে ইনস্টল করব। অলরেডি আমাদের দুই অ্যাপসটা কিন্তু একই রকম দেখতে স্যার, একটু আমরা দেখে জি নেব। স্যার। হ্যাঁ, আমাদের এমএমসি এবং এমএমসিএম দুই অ্যাপস কিন্তু একই রকম সেম দেখতে। না দেখতে স্যার এক, কিন্তু কার্যক্রম ভিন্ন। কার্যক্রম ভিন্ন কিন্তু দেখতে অনেকে হয়তো ভুল করে হয়তো ইনস্টল করবে, ওই জন্য আমরা উপরে DSS ঠিকানাটা হচ্ছে, এখানে ঠিকানা হচ্ছে dsse.mmcm apps। এই যে আমার ইনস্টল নিয়ে নিয়েছে অলরেডি। জি পরে গেলে কি হবে? সন্ধ্যা পরে যাইতে পারে আমরা। ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আবার স্যার ডিসকানেক্ট হয়ে গেল। স্যার শেয়ার স্টপ করে দিয়েছেন আমাকে, কেটে নিন। আর শেয়ারটা দিলে ভালো হয় স্যার। স্যার ডিস্টার্ব করতে আমাকে শেয়ার স্টপ করে দেয়। শেয়ার আছে তো? দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। এখানে স্যার আমাকে ইউজার নেম দিতে হবে। আমার ইউজার নেমটা দিচ্ছি স্যার, যেহেতু মনি স্যার ইউজার নেমটা আমার মনে নেই, আমারটা দিচ্ছি স্যার। স্যার হবেও না। স্যারটা হবে না তো, আপলোড করুন। জি স্যার অলরেডি চলে আসছে। আমরা এখন যেভাবে আমাদেরকে করতে হবে, আমার প্রতিষ্ঠানের সাথে আমার ইউজার নেমটা অলরেডি আমার নিবন্ধন করা আছে, বিধায় এখন চলে আসছে স্যার। এখন আমরা কাজ করতে হবে প্রতিবেদন দাখিল এবং পূর্ববর্তী প্রতিবেদন, এই দুইটা অপশন আছে। আমরা এখানে প্রতিবেদন দাখিলে ক্লিক করব। লগইন করেন নাই না আপনি? স্যার করেছে লগইন করেছে। স্যার প্রতিবেদন দাখিলে ক্লিক করব আমরা। ম্যাপতে এই মুহূর্তে সব জায়গায় স্লো হয়ে যাচ্ছে। পূর্ববর্তী ইয়েতে দিয়েছিলাম, এখানে প্রতিবেদন দাখিলে ক্লিক করার পরে এখানে চলে আসছে যে আমার এগুলা, যে আমি সপ্তাহে কিভাবে আমার ক্লাসগুলো আপলোড ছিল, এখানে একটা সত্যি আমার একটা দেখাই দিয়েছে গত 7 দিনের প্রতিবেদন। স্যার এখানে এই মুহূর্তে প্রতিবেদন দাখিলে নিচ্ছে না, সমস্ত সার্ভারে কোন ডিস্টার্ব করছে। এই প্রতিবেদন দাখিল করার পরে স্যার আমাদের একটা ইন্টারফেস আসবে, যেখানে শ্রেণী, বিষয় এবং শিক্ষার্থীর সংখ্যা আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পরে স্যার আমাদেরকে একটা ছবি, অর্থাৎ ক্লাসটা পাঠানোর জন্য একটা আমাদেরকে ক্যামেরা দিবে। সেই ক্যামেরাতে আমরা সেই ছবিটা করবো, যখন ক্লাস নেব, ক্লাস নেওয়া অবস্থায় আমাদেরকে সেই ছবিটা তুলে আমাদেরকে দাখিল করতে হবে। দাখিল করার পরে স্যার আমরা যেখানে পাবো সেটা হচ্ছে, তখন আমাদেরকে আবার ডেস্কটপে যদি আমরা চলে যাই সেখানে পাবো, অথবা পূর্ববর্তী প্রতিবেদনে গেলে আমরা সেখানে দেখতে পাবো। সেখানে তারিখ দেওয়া থাকবে, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন ক্লাসের সংখ্যাটা, বা পুরো একটি মাসের যদি আমি প্রতিবেদন দেখতে চাই, আমি সেখানে তারিখ উল্লেখ করে দেবো। যেমন সেপ্টেম্বর 1 তারিখ থেকে যদি আমি 9 তারিখ পর্যন্ত যদি আমার কোনো ক্লাস থাকে, তাহলে সেটা আমাকে দেখিয়ে দিবে। আর যদি না থাকে বলবে যে অনুসন্ধান করে খুঁজে পাচ্ছি না। স্যার আবারও শেয়ার কেটে গেছে আমার। এই ছিল এভাবে। আর ল্যাপটপ থেকে স্যার দেখিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার মাধ্যমে। জি স্যার, এখানে ল্যাপটপ থেকে দেখে দিচ্ছি আমি। সেটা হচ্ছে এখানে আমার নিজস্ব একটা
আমার নিজস্ব প্রতিষ্ঠানে চলে গেলাম স্যার। নির্দিষ্ট প্রতিষ্ঠানে যাওয়ার পর স্যার নিজ প্রতিবেদন দাখিল এবং নিজ ব্যবস্থাপনা, শিক্ষক ব্যবস্থাপনা। এখানে স্যার আমরা নতুন শিক্ষকের তালিকা দেখতে পারবো, নতুন শিক্ষককে নিবন্ধন করতে পারবো, নিবন্ধনের আবেদন দেখতে পারবো। নিবন্ধনের আবেদনে দেখি স্যার আমরা এখানে যে মনিরুজ্জামান স্যারকে যে আমরা কিছুক্ষণ আগে নিবন্ধন করেছিলাম, এখানে তার তালিকাটা চলে আসবে। এই যে স্যার এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে মনিরুজ্জামান স্যার আগে হয়তো কেউ যদি নিবন্ধন করে থাকেন তাকে দেখিয়ে ফেলবে। মুজিবুর রহমান, তুহিন সাইদুর রহমান, শরীফ স্যার কোথায় আপনি? হ্যাঁ, আমি একটু ওইটা আমার প্রতিবেদন দাখিল আসে, আমি তোকে দেখাবো একটু। কি নিবন্ধনটা কি সঠিক নিয়েছিল? হ্যাঁ নিয়েছিল। আমি ওই প্রতিবেদন দাখিল কিভাবে করে সেটা আমার মোবাইলে আসে, আমি কি দেখাবো একটু? সঠিকভাবে নিলে তো স্যার এখানে দেখানোর কথা ছিল। হ্যাঁ না না, আমি বলতেছি ওই নিবন্ধন যেটা আসে এটা আমি একটু দেখাবো তাদেরকে, যেটা আপনার আসে নাই। এখানে তো তালিকায় থাকার কথা ছিল, যাই হোক আমি কথা বলছি না। আর পরবর্তীতে হলো আমার প্রতিষ্ঠান, আর আমি যেটা দেখাচ্ছি আমার শিক্ষক সকল শিক্ষকদেরকে অ্যাপ্রুভাল করেছে। সেই ক্ষেত্রে যেমন আবুল কালাম আজাদ স্যার আমার প্রতিষ্ঠানের শিক্ষক, ওই যে স্যারকে অ্যাপ্রুভাল করাতে স্যার আইডি চলে আসছে। স্যারের কোনো ক্লাস প্রতিবেদন এখনো দেননি, তাই স্যারকে এখানে আর অন্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা যদি অন্য কোনো শিক্ষকের কাছে চলে যাই, যেমন আমার আইডিতে চলে গেলাম স্যার, আমার আইডিতে চলে আসছে স্যার। আমার এই যে মাসব্যাপী মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমার ক্লাসের একটা রেটিং দেওয়া আছে এখানে, যে কি পরিমাণ আমার ক্লাস এখানে হয়েছে। আমি দেখা যাচ্ছে যে পূর্ববর্তী ক্লাসের প্রতিবেদন বা নিজ প্রতিবেদনটা আমি দেখতে চাচ্ছি যে আমার ক্লাসের সংখ্যা কি হবে। এখানে আমরা দেখতে হবে যে এখানে ক্লিক করবো, ক্লিক করে আমি মাস উল্লেখ করে দেবো। আমি জুন থেকে যদি দিই, জুনের 1 তারিখ থেকে আমি অদ্যাবধি পর্যন্ত দিলাম, অনুসন্ধানে ক্লিক করলাম, অলরেডি আমার ক্লাসের সংখ্যা চলে আসবে। যে আমার ক্লাসের সংখ্যা চলে আসলো, যে আমি কতটি ক্লাস আপলোড দিয়েছি MMCM ড্যাশবোর্ডে। এইভাবে স্যার আমরা আমাদের তথ্যগুলো দেখতে পারবো। আর বিষয়টা হচ্ছে এখন প্রত্যেক শিক্ষকেরই নৈতিক দায়িত্ব যে যার যার দায়িত্ব পালন করতে হবে। আগে কিন্তু স্যার আমরা MMC যে ড্যাশবোর্ডের মাধ্যমে করতাম, একজন শিক্ষক সকল শিক্ষকের তথ্য দিয়ে দিয়েছি, বা আমাদের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মহোদয় আমাদেরকে নির্দেশ করতেন, স্যার আপনি যেহেতু পারেন স্যার আপনি সবার ক্লাসগুলো দিয়ে দিয়ে। তো স্যার আমরা একাই কিন্তু সেই পরিশ্রমগুলো করতে হচ্ছে। এখন কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে যে এখন যার যার দায়িত্ব সে পালন করতে হবে। ব্যক্তিগতভাবে যার যার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে তার ক্লাসগুলা এভাবে আপলোড দিতে হবে। এই জন্য স্যার এই সুন্দর একটি প্রোগ্রাম আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রেখেছি। আজকে পর্যন্ত এখানে আমাদের থাকবে সেশনে। যদি কারো কোনো আমি একটু এখানে আমরা অন্য সময় দেখে দেবো, আর বাকিটা কন্টিনিউ করার জন্য আমি শরীফ স্যারকে বলছি। হ্যাঁ রবিউল্লাহ স্যার, আমি ধন্যবাদ জানাই। আর আমাকে একটু মোবাইলে শেয়ারের পারমিশনটা দেওয়ার জন্য করতেছি, গ্যালাক্সি 2 আমি একটু আমি স্যার স্ক্রিন শেয়ার স্টপ করে দিলাম, আপনি শেয়ার দেন। হ্যাঁ আমাকে একটু গ্যালাক্সি 2 পারমিশন দেওয়ার জন্য হ্যাঁ হয়েছে। আমি স্যার যেটা একটু স্যারের অসমাপ্ত ছিল আমি একটু সমাপ্ত করে দেব, যে অ্যাপসটা নামানোর পরে আমরা কিভাবে লগইন করব এবং কিভাবে প্রতিবেদন দাখিল করব সেটা একটু দেখাবো আপনাদেরকে। একটু দেখবেন স্যার কাইন্ডলি। আমার অ্যাপসটা চলে আসছে, আমি অ্যাপসটা ডাউনলোড দেখালাম না, আমি সরাসরি অ্যাপসতে চলে যাচ্ছি। অ্যাপসে আমি ক্লিক করে ফেললাম, চলে আসছে স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আরেকটু আমাদেরকে আইডিয়া শেয়ারিং করব, যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা MMCটার ক্লাস আমরা বেশি গুরুত্ব দেবো না, MMC দেবো। স্যার আমার চলে আসছে, যখন আমার অ্যাপসটা নামানো হবে, এটা ইনস্টল হয়ে যাবে, তখন আমার অ্যাপসটা যখন ক্লিক করব এভাবে আমাদের ওপেন হবে, ডিজিটাল মনিটরিং সিস্টেম যেটার নাম থাকবে। তো সেখানে দেখেন স্যার আমরা চলে আসছে। আমি আবার বলবো সেটাতে লগইন করবো তখনই যখন আমাদের শিক্ষক নিবন্ধন করার পর আবেদন শেষ হবে বা অ্যাপ্রুভাল হবে, তখন আমরা সেখানে লগইন করতে পারবো। যখন স্যার আমি এখন একটা আইডি দেবো, দেখি আমার সেই আইডিটা নিবন্ধন কিনা, আমরা একটু দেবো স্যার এখন।
স্যারেরা গ্রুপে একটা লিংক দেওয়া হয়েছে, গ্রুপের স্যার অলরেডি জয়েন আমার আইডি করার জন্য অলরেডি জয়েন করার জন্য আমার আইডিটা দিয়ে দিছি, পাসওয়ার্ড দেব যেটা জয়েন করার জন্য অনুরোধ করা হচ্ছে স্যারদের, স্যার ম্যাডামদের। স্যার আমি লগইনে ক্লিক করলাম স্যার, লগইন। যেমন এটা কোন একটা কিছু আমার ভুল হয়েছে স্যার, একটু দেখতে হবে। আসসালামু আলাইকুম সৈয়দ স্যার, কথা বলতে চাইছিলাম। এইচইআর হবে এর আগে জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। জি জি স্যার একটু ধন্যবাদ। কথা বলতে চাইছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, বলেন স্যার। স্যার আপনাকে কন্টিনিউ চালাবেন জন্য একটু বিরতি দিব। আমরা আমরা শেষ করে দেব স্যার, এটা দেখাই শেষ করে দিতে হবে। শেষ করে দেব, আমরা শেষ করে চলে আসছে, একবারে সমাপ্ত করে দেব, নামাজ পড়তে পারবো। একটু আমরা স্যার এখানে শেষ করে দেব এখনো, একটু স্যার যেখানে একটু অসমাপ্ত ছিল এই সমাপ্তটা করে আমরা শেষ করে দেব। 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব স্যার। 10 মিনিট লাগবে না স্যার আমার, একটু যদি নেট সমস্যা না করে। তো আমরা স্যার এখানে লগইন করার পর আমার এখানে একটা আইডি অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমি প্রবেশ করতে পারি। এখানে স্যার আমি প্রতিবেদনে ক্লিক করব স্যার, যখন আমরা কোন একটা ক্লাস দেব, আর ক্লাসটা কিভাবে দেব আমি অবশ্যই বলে দিই। আপনি সেটা ল্যাপটপে বা কোনো কন্টেন্ট অনলাইনে ক্লাস নিচ্ছেন, এই কন্টেন্টটা নিয়েছেন, সেটা ছবি তুলবেন, ছবি সরাসরি তুলতে হবে স্যার, আমি এখন দেখাবো। যেমন আমি স্যার প্রতিবেদন দাখিল করলাম স্যার, চলে আসছে স্যার, আমি এখন একটা ক্লাস দেব, অনলাইনে সাবমিট করব। প্রতিবেদন দাখিলে ক্লিক করেন স্যার, আমাদের তিনটা অপশন, কতগুলো অপশন আসছে। আমরা প্রথমে শ্রেণী নির্বাচন করব, মনে করেন আমি স্যার 10ম শ্রেণী দেব, 10ম শ্রেণী ক্লিক। তারপর আমি স্যার বিষয় নির্বাচন করব, আপনি যে বিষয় অনলাইনে শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন বা আজকে নিবেন সেটা আপনার প্রতিচ্ছবি দিতে হবে। মনে করেন আমি নিচ্ছি স্যার 10ম শ্রেণী, যেহেতু মনে করে আমি আইসিটি নেব, তো সেখানে আমি আইসিটি দিলাম। সেখানে স্যার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অনলাইনে আপনি কতজন শিক্ষার্থী বা স্কুল শিক্ষার্থী উপস্থিত আছে এখন বর্তমানে। যখন আমরা স্কুল খুলে যাবে তখন আমাদের সেখানে হ্যাঁ, তারপরে স্যার আমরা এখানে উপস্থিত সংখ্যা দেব। উপস্থিত মনে করেন স্যার আমার এখানে যদি আমরা জুমে অনেক সময় কম থাকে, এখন তো আমরা রানিং থাকবে স্টুডেন্ট, তাহলে আমরা সেখানে যে কোনো ইচ্ছা দিতে পারেন আপনি অনুযায়ী। মনে করেন স্যার আমি 52 জন দিলাম স্যার, 52 জন দিয়ে আমার এখানে জুমে আমার সাথে যে কয়জন অ্যাড আছে ওই স্টুডেন্টদের ছবি সহ ছবি দিতে হবে নাকি আমি টপিকস এর ছবি দিলে হবে? ছবি সহ দিতে পারেন, টপিকসও দিতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু সরাসরি দিতে হবে। এখানে কমপক্ষে 5টা ছবি দেওয়া যাবে, আপনি বিভিন্ন আঙ্গিকে দিতে পারেন। আরো একাধিক দেওয়া যায়, সমস্যা নেই। সমস্যা নেই, আপনি ছবির কোনো সেক্টর না, আপনি একও দিতে পারবেন, একাদও দিতে পারবেন, কিন্তু ছবি দিতে হবে। যখন আমরা স্যার এখন স্যার লেখা শেষ আমাদের, একটু দেখে যেটা অপশন আমি শেষ করে দেব। দেখুন আমি ছবিতে ক্লিক করবো স্যার, এখন কিন্তু আমার ছবিতে ক্লিক করলে ছবি উঠবে না, কেন? আমি ক্যামেরা, দেখেন আমি ছবিতে ক্লিক করলাম, ছবিতে স্যার ক্যামেরা আসবে না। দেখেন এখানে আমি একটা ডিভাইসে অন করা আছে, যেমন আমি এখন একটা ল্যাপটপে আমি জুমে আছি, এই জন্য আমার ডিভাইসটা অন করে এখানে লেখা আছে স্যার, আমাকে আমার ডাইরেক্ট ক্লোজ, এখানে আমি অন করতে, সেখানে আমি এখানে আসলো না, মনে করেন আমার কাজ শেষ। এখানে আমরা পরবর্তী যাব প্রিভিউ। আমি এখন যেতে পারবো না, এই জন্য যেহেতু আমাদের ক্যামেরা অন করা আছে, এই জন্য যেতাম প্রিভিউতে গেলে আমার ক্লাসটা যাব। স্যার একটা কাজ করতে পারেন, আপনি আপনার ক্যামেরাটা অফ করে দেন ওখানে, আমার হ্যাঁ স্যার, আপনার ভিডিও অফ করে দিলে এটা পাবেন। আপনারটা অফ করেন বর্তমানটা। হ্যাঁ বর্তমান অফ স্যার, এখানে অফ আছে বর্তমানে, তাই না? যাচ্ছে না অফ স্যার? জি জি অফ, যাবে না স্যার, এটা অফ আছে স্যার, আমি অফ করে রাখছি, যাবে না। এটা মানে হচ্ছে স্যার আমি ডিভাইসটা ক্যামেরাটা সরাসরি তুলবো, তো এই জন্য যাচ্ছে না। তো এখন আমি স্যার শিক্ষার্থী আশা করি বুঝতে পারবে। আরেকটা স্যার, একটা লোকেশনটাও কিন্তু অন রাখতে হবে সম্ভবত, তাই না? লোকেশন স্যার অন লাগে না স্যার, এটা একাই দেখায় লোকেশনটা। জি না ম্যাম, অবশ্যই লোকেশন করতে হবে, লোকেশন অন না করলে আপনি ডিভাইসে ঢুকতে পারবেন না। লোকেশন অন না করলে কিন্তু আমি তো বাইরে থেকে প্রতিষ্ঠানে না গিয়ে তো অন্য জায়গা থেকে ছবি উঠাতে পারি না। লোকেশন অন না স্যার আমি সর্বপ্রথম লোকেশন অন করতে হবে, যদি এই ডিভাইসে সব সর্বপ্রথম লোকেশন অন করে ক্লাসটা দিতে পারবেন। এটা অটোমেটিক সে নিয়ে নেবে। হ্যাঁ অটোমেটিক নিয়ে নেবে স্যার, লোকেশন অটোমেটিক নেবে। হ্যাঁ জি স্যার, তারপরে আমরা স্যার লোকেশন লাগবে। জি স্যার, লোকেশন অবশ্যই লাগবে, নালে যাবে না। তারপরে স্যার আমি 3টা কাজ ছবি তুলবো স্যার। ছবিটা আমি আবার বলি, আপনি যদি অনলাইনে ক্লাস নিয়ে থাকেন অনলাইনে ক্লাস দিবেন, আর যদি আপনি বইয়ের কোনো পড়া, এখন বর্তমানে তো বই পড়াবো, সেখানে ইচ্ছা করলে আপনি বই টপিকসটা তুলে দিতে পারবেন ছবি। যেমন এখন আমরা সরাসরি ক্লাস নেব, সেখানে আপনি বইয়ের পৃষ্ঠাটা ছবি তুলেন, পার্ট তুলতে পারবেন, সমস্যা নেই। সেখানে আমরা স্যার আমি একটা কথা বলতেছি স্যার, মানে এটা তো ক্লাস না করে, অনেকে ক্লাস না করে তো এভাবে ছবি তুলে পাঠাতে পারে,
হ্যাঁ পাঠাতে পারে। আমরা স্যার শিক্ষক মানুষ, একটা কথা বলে রাখি স্যার, আমরা শিক্ষক মানুষ, জাতি আমাদের কাছে তাকিয়ে আছে। দেখেন একটা জিনিস আমি আরেকটা শেয়ার করি, যেহেতু মুসলিম স্যার আপনাকে ধন্যবাদ, দাউদকান্দি উপজেলাকে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখানে একটু যুক্ত করি, দেখেন শিক্ষককে স্টুডেন্ট কত বিশ্বাস করে। দেখেন একজন গার্জিয়ান, তার বাবা প্রধান শিক্ষক, তার ছেলে হাই স্কুলে পড়ে, একটা স্যার ভুল পড়াই দিছে, সে রাত্রে পড়তেছে প্রধান শিক্ষকের সামনে, তখন ও স্যার শুনে বললো, স্যার তুমি ভুল পড়ছো, তখন না এটা আমার স্যার পড়াইছে, এটা ভুল হবে না। তো স্যার এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে স্যার। আপনার প্রশ্নটা আসলে আমাদের বিষয়, তার বাবাকে বিশ্বাস করে না, কিন্তু তার স্যার বলছে সেটা বিশ্বাস করছে স্যার। আশা করি স্যার উত্তর পেয়েছেন। তো স্যার আমি আর দেরি করবো না, প্রিভিউতে ক্লিক করলে আমরা যখন প্রিভিউতে ক্লিক করব তখন স্যার আমাদের দেখতেছেন এখানে লেখা আছে স্যার, আপনার ডিভাইসে লেখা আছে, প্রিভিউতে ক্লিক করলে আমরা ক্লাসটি সাবমিট করতে পারবো। তো ধন্যবাদ স্যার, আমার এই ক্লাসটা এতটুকু ছিল। আরেকটা জিনিস আমরা দেখাই দিই স্যার, আপনারা ক্লাসটা এডিট করতে পারবেন মোবাইলে ইচ্ছা করলে। যদি আপনি চান এডিট করতে, দেখেন এখানে আসছে স্যার, প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল, আর প্রোফাইল দেখেন আমাদের চলে আসে, ইচ্ছা করলে আপনি এগুলো এডিট ভুল হয়ে গেছে মনে করেন এডিট করতে পারবেন। প্রোফাইল পরিবর্তনে ক্লিক করবেন স্যার। এই প্রোফাইল ইচ্ছা আপনি এখন আবেদনের সময় নয়েজ হচ্ছে স্যার, কারণ নয়েজ হচ্ছে, আমি শেষ করে দেবো স্যার একটু কাইন্ডলি। যদি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার অ্যাপ্রুভাল না করে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো স্যার? 2 মাস হয়ে গেছে ম্যাডাম, আমি একটু দিয়ে শেষ করে দেবো স্যার। আমি আশা করি কালকে আমি উত্তর ইয়াটার সময়, আজকে বৃহস্পতিবার, আশা করি রবিবার যেহেতু অফিস খুলবে, এটা মন্ত্রণালয়তে একটা ফোন আর একটা মেসেজ দিলেও হবে, আর কিছু লাগবে আমি দেখে দেবো আপনাকে স্যার। আমি একটু শেষ করে নেই, ইচ্ছা করলে আপনি এখানে এডিট করতে পারবেন, এখানে আমরা এডিট করবো স্যার। আমরা তাহলে এখানে শেয়ার স্টপ করে আমরা একটু, যেহেতু ম্যাডাম প্রশ্ন করছে আমরা সেখানে যাব। এতটুকুই আমাদের আজকের যে অ্যাপস এর ব্যবহারটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক করবেন, আর যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা সেই পরামর্শ দেব। আমরা শিক্ষকের জন্য সব সময়। আর আইসিটি লার্নিং প্ল্যাটফর্মটা আমার অ্যাপসে নিবন্ধন করার লিংকটা দেন স্যার। নিবন্ধন লিংকটাকে আমি দিয়ে দেব আপনাকে। হ্যাঁ আমি দিয়ে দেন স্যার, দিয়ে দেন। জি জি আমি দিয়ে দিচ্ছি নিবন্ধন। জি জি আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি স্যার। স্যার আমাদের আইসিটি লার্নিং ক্লাব গ্রুপ, বিডি গ্রুপের লিংক দেওয়া হয়েছে, আপনারা ক্লাবে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আমি স্যার একটা স্লাইড ইয়ার করবো, আমি একটু আরেকটা জিনিস শেষ করে নেবো টোটালি, যেহেতু শেষ। আমরা লিংকটা একটু যে চাচ্ছি আমি লিংকটা ইয়াতে দিয়ে দিচ্ছি আপনাকে, যেটা সরাসরি আপনি ঢুকতে পারবেন। লিংকটা আমি দিয়ে দিচ্ছি। অলরেডি দিয়ে দিচ্ছি, সরাসরি আপনারা চলে যেতে পারবেন সেখানে। স্যার চ্যাট বক্সে একজন স্যার অনেক প্রশ্ন করেছিলেন, মাদ্রাসা শিক্ষক মনে হয় স্যার প্রশ্ন করেছিলেন। শরীফ স্যার, মাহমুদুল হাসান স্যার হচ্ছে হ্যান্ড রেজ করেছে, একটু দেখেন। আচ্ছা স্যার আমি একটু হ্যাঁ একটু প্রশ্ন নিতে হবে ম্যাম। জি 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 আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা জিনিস, মোবাইল নাম্বারটা একটু সংগ্রহ করে রাখবেন। মোবাইল নাম্বারটা একটু আমি দিচ্ছি এখন, মোবাইল নাম্বারটা একটু সংগ্রহ রাখবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনার মোবাইল নাম্বার চ্যাট বক্সে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার স্যার এটা দিয়ে দিচ্ছেন, যেটা এমএমসি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি স্যার, দিচ্ছি। এইটা বলছি না স্যার। রঘুনাথ স্যার এই প্রয়োজনে যোগাযোগ বাংলা লিঙ্কার রবি নাম্বার এসে কার জন্য নয়েজটা হচ্ছে স্যার, একটু মিউট করলে ভালো হতো। মোতাহার স্যার কিছু বলতে যাচ্ছেন? মোতাহার স্যার, স্যার এই নাম্বার কি 0177? স্যার এখানে রবি নাম্বার দিয়ে দিচ্ছি একটা, শরীফ স্যারের নাম্বার আছে রবিটা, আর বাংলা লিংক হচ্ছে আমার স্যার। প্রয়োজন মনে করে
যেগুলো লইলি তো বাবা। আর হ্যান্ড রাইজ করছে স্যার মাহমুদুল হাসান স্যার, তার ওনাকে একটু সুযোগ দিবেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন স্যার। স্যার আমি এমএমসি ক্লাসে পূর্বে আপলোড দিয়েছিলাম মানে প্রায় 17 সালে স্যার, কিন্তু বর্তমানে এমএমসি নতুন আপডেট হওয়ার পরে আমার ছবিগুলো একটাও নাই স্যার, ক্লাসের ছবিগুলো শুধু রেকর্ড আছে কিন্তু ছবি নাই, এটা কি কারণে স্যার? এটা স্যার আমি একটু বলি আপনাদেরকে, আমরা যেহেতু এমএমসিএম এখন বর্তমানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আগে যে দেওয়ার কথা ছিল স্যার, মন্ত্রণালয় ইদানিং একটা চিঠি ইস্যু করছে আপনাকে এমএমসিএম তে এখন বর্তমানে নিজস্ব আইডিতে ক্লাস দিতে হবে স্যার। সেটা একটু আপডেটের কারণে আপনার এটা বাতিল হয়ে গেছে স্যার, পিছনে তথ্যগুলো পাইছেন এই জন্য। এখন নতুন ভার্সন হচ্ছে এমএমসিএম স্যার। স্যার ছবিগুলো কিন্তু একটাও নাই স্যার। জি যে আমার ক্লাস রেকর্ডে যে ছবিগুলো থাকে কিন্তু একটাও না স্যার, কিন্তু ক্লাস রেকর্ড আছে স্যার আমার। নতুন ভার্সনে একটা ছবিও পাচ্ছি না স্যার। নতুন ভার্সনে কি ক্লাস দিচ্ছেন? নতুন ভার্সনে দেয়নি স্যার, প্রিভিয়াস আগে ক্লাস দিয়েছি স্যার, মানে প্রায় 17-18 সালের দিকে দিয়ে দিচ্ছি স্যার। এখন কি লগইন করলে ওটি পাচ্ছেন? নতুন ভার্সনে ক্লাস আপলোড দেইনি স্যার এখন আমি। আপনি শিক্ষক নিবন্ধন করছেন স্যার? হ্যাঁ আমি শিক্ষক নিবন্ধন না আমি প্রতিষ্ঠানে করা আছে, কিন্তু আমি নিজে করিনি স্যার এখনো। আশা করি স্যার নিবন্ধন করা। আশা করি আজকে প্ল্যাটফর্ম থেকে করে নিতে পারবেন আশা করি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই নক করবেন। আর যেহেতু আমাদের ওই ম্যাম বলছিল অ্যাপ্রুভাল হয় নাই, ইনশাআল্লাহ আপনি স্যার রবিবার শনিবার রবিবার অফিস খোলা থাকবে, আপনার অ্যাপ্রুভাল সাথে সাথে হয়ে যাবে। আপনি শুধু ইমেল আর মোবাইল নাম্বারটা মনে থাকলে হবে, আর কিছু লাগবে না। সেটা সমাধান আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, 0131 01312527111। এটা কার নাম্বার স্যার? এটা হচ্ছে এমএমসি তে হেল্পলাইন, এখানে আপনি ফোন দিলে আপনার ওই যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান পাবেন। স্যার আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শরীফ স্যারের নাম্বার আইডিয়া শেয়ারিং এর নাম্বার উপরে, আর আমার নাম্বারটা দেওয়া আছে তার নিচে দেখেন শরীফ স্যারের নাম্বারটা একটু উপরে উঠে গেছে স্যার। আইডিয়া শেয়ারিংটা একটু শেষ করে নিই আমি, যেহেতু এমএমসি আমি আবার প্রশিক্ষণের দৃষ্টি আকর্ষণ করছি যারা এখনো এমএমসিএম ক্লাস শিক্ষক নিবন্ধন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি একটু নেটের কারণে বাইরে গিয়ে পড়েছিলাম, মানে নিবন্ধনটা করতে পারি নাই স্যার। আচ্ছা ম্যাম, আমরা আশা করি আপনাদের মোবাইল নাম্বার দিয়েছি, পরামর্শ নেবেন। আর আমাদের ভিডিও দেখতে পারেন, গ্রুপে ভিডিও লাইভ হচ্ছে, ওখান থেকে দেখে নেবেন ম্যাডাম। আরেকটা স্যার আমি একটু শেষ করে নিই দেওয়ার আমাদের গ্রুপে আইসিটি লার্নিং ক্লাব বিডি গ্রুপে আপনার লাইভ চলতেছে, লাইভ ওখান থেকে দেখতে পাবেন। আচ্ছা ম্যাম, আমরা মোবাইল নাম্বার দিয়ে স্যার, আর মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনি রবি নাম্বার আমারটা গ্রামীণ নাম্বার, শরীফ স্যারেরটা রবি নাম্বার। থ্যাংক ইউ নাম আচ্ছা স্যার আমি একটু শরীফ আহমেদ স্যার। জি স্যার বলেন। জি স্যার, আমি একটা বিষয় বিনয়ের সহিত জানতে চাচ্ছি, সেটা হলো আমরা তো যারা মাদ্রাসায় শিক্ষকতা করি, আমরা দুইটা মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরের অধীন থাকার কারণে আমরা তো পূর্বে এমএমসি অ্যাপে শুধু ক্লাস দিতাম। পরবর্তীতে যে ভার্সনটা আসলো dsac.mmcm.gov.bd, এটাতে এখন আমাদের রেজিস্ট্রেশন নিবন্ধন করতে অনেক সমস্যা হচ্ছে। পরবর্তীতে আমি নিচে যে নাম্বার দেওয়া থাকে সে নাম্বারে ফোন করলে অনেক সময় ফোনটা রিসিভ হয় না। পরবর্তীতে আমাদের রাজবাড়ী জেলার সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আমরা একটা অনলাইনে জুম মিটিং করছিলাম। তখন ওরা বললো যে আপনারা যারা মাদ্রাসা কারিগরি অধিদপ্তরের অধীন আছেন তারা শুধু আপাতত পূর্বের এমএমসিতে এই ক্লাসটা দিয়ে যান, পরবর্তীতে আপনাদের সার্ভার বা ওদের যেটা জটিলতা হচ্ছে সেই ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে গেলে তখন সেই ক্ষেত্রে আপনারা ভিত্তিতে নিবন্ধন করে নেবেন। তো আপনাদের মাধ্যমে স্যার বিনয়ের সহিত জানতে চাওয়া যে আসলে ওইটা কি সমস্যার সমাধানটা হয়েছে? না না স্যার, ওইটা আপনি যেটা বলছেন, স্যার যেটা বলছে সঠিক কথা বলেছে। আপনাদের সার্ভারটা কাজ চলতেছে বর্তমানে, যেহেতু স্যার বলছে ওটাতে আপনারা দিয়ে থাকেন, আপনাদের কাজ চলতেছে, শীঘ্রই এটা ওপেন হয়ে যাবে স্যার। সার্ভারের সমস্যা করছে মাদ্রাসা ডিপার্টমেন্ট। তো ধন্যবাদ স্যার।
তো আমি সবার কাছ থেকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ উপস্থিত ছিলেন আইডিয়া শেয়ারিং এ। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমরা আশা করি আপনাদের সেবায় সবসময় থাকবো। আর যারা এখনো MMCM শিক্ষক নিবন্ধন করেন নাই বা কোনো সমস্যা হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আগামী লাইভ নিয়ে আমরা আগামী যে ট্রেনিং আইডিয়া শেয়ারিং নিয়ে আমরা আসবো, আগে আপনাদেরকে বার্তা দিয়ে রাখি 13 তারিখ হ্যাঁ, ইউনিক কোড আইডি নিয়ে আমরা করব, যেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ইউনিক আইডি অলরেডি আপনারা জানেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে কিন্তু সেটা সরাসরি কাজ, সেই আইডিয়াতে অংশ প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর 13 তারিখ সময় কখন স্যার? 13 তারিখ কয়টায় স্যার? 7:30 সন্ধ্যা 7:30 আমরা জুম আইডি লিংক দিয়ে দেবো। জি স্যার। আর ওই পেজে তো ডিটেইলস পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, ওখানে পাওয়া যাবে। আমরা 7:30 13 তারিখ রবিবার সন্ধ্যা 7:30 আমরা ইউনিক আইডি নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা সবাই আমন্ত্রিত। তো স্যার আইডি পাসওয়ার্ডটা কি আমাদের মেইল করবেন স্যার? হ্যাঁ, আপনাদের মেইলে পাঠানো হবে। স্যার আজকে কি হাজিরা নেওয়া হয়েছে? জি, আপনার হাজিরা নেওয়া হয়েছে। আপনার আমাদের গুগল ফর্মটা আরেকবার দিলে ভালো হয়। রবিউল্লাহ স্যার শুনতে পাচ্ছেন? আরেকবার একটু দিলে ভালো হতো স্যার। রবিউল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রাজ্জাক স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, বলেন। স্যার আমি জাকির, আপনার সাথে চিনতে ঢাকায়। জাকির বাগেরহাট স্যার। চিনতে পেরেছি স্যার, ভালো আছেন? চিনতে পারছেন? আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর প্রোগ্রাম করছেন আর কি, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন স্যার, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। টাকা পয়সা দেন না, বুদ্ধি পরামর্শ দিয়ে। স্যার আবারও দিয়েছি, যারা পূরণ করেন ম্যাডাম, যারা এখনো পূরণ করতে পারেন না, লিংকটা কপি করে পরে ওপেন করে পূরণ করলে হবে। রাজ্জাক স্যার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ স্যার বলেন। মানে 13 তারিখের আমাদের যে আইডিয়া শেয়ারিং এর বিষয়টা কি স্যার, কোন বিষয়ের উপর হতে যাচ্ছে? সেদিন আমরা ইউনিক আইডির বিষয়ের উপর, ওই শিক্ষার্থীদের ইউনিক আইডি। জি স্যার। ওকে স্যার, ধন্যবাদ স্যার, আসলে এটা খুবই প্রয়োজনীয় বর্তমানে। হ্যাঁ জি স্যার, ওই জন্য। আর তো রমনা আপু, আপনি জামিরুল স্যার আমাদের আছেন? জামিরুল স্যার শুনতে পাচ্ছেন? স্যার আছে স্যার। জামিরুল স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি রাজ্জাক স্যার। স্যার আপনি কিছু বলেন স্যার। আপনি যেহেতু সারা বাংলাদেশের একজন পরিচিত আইকন, আপনি একটু বলেন স্যার আমাদের। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। না, আসলে ব্যাপারটাকে ওইভাবে ভাবার নাই, বাংলাদেশের আইকন বলে না। আমি আসলে দীর্ঘ 1 বছর ধরে আমাদের যে, জি স্যার, আমি দীর্ঘ 1 বছর ধরে প্রি প্রশিক্ষণের যে কাজটা করছি, এই কাজটা আমি লাইফ টাইম করব। আপনারা স্যার সাথে থাকবেন, আমার আইডি পাসওয়ার্ড সবকিছু আপনাদের সাথে দেওয়া আছে। এই একই আইডি পাসওয়ার্ডে কিন্তু আমি চলমান থাকবো লাইফ টাইম। ঠিক সেরকম আমাদের রাজ্জাক স্যার যেটা শুরু করলেন, এখানেও অনেকগুলো মানুষ আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে তারাও আজীবন এই ফ্রি প্রশিক্ষণটা চলমান রাখবেন। যেমন আমাদের মঞ্জুর এলাহি স্যার আজীবন ফ্রি প্রশিক্ষণটা চলমান রাখবেন, এটা কথা দিয়েছেন। আপনাদের যদি স্যার শুধুমাত্র শেখার আগ্রহটা থাকে, তাহলেই কিন্তু শিক্ষার কোনো সমস্যা নেই। তো অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, পরপর তৈরি হচ্ছে এবং সারা বাংলাদেশে এটা বিস্তার লাভ করছে। আপনারা সাথে থাকবেন, শুধুমাত্র আপনাদের আগ্রহ থাকলেই আমরা আপনাদের সাথে কাজ করতে পারবো। এবং আমরা শিক্ষক মন্ডলী, যে কথাটা লেখা হচ্ছে যে জাগছে শিক্ষক গড়ছে দেশ, আইসিটি নির্ভর বাংলাদেশ। যেমন আমার ছেলে আমাকে বলছে যে আব্বু তুমি যদি আমাকে এটা এনে দিতে, 3D স্টুডিও ম্যাক্স এনে দিতে, তাহলে আমি ভোলাটেকের মতন একটা ভিডিও বানাইতাম। তো আমি আসলে এই যে দেখেন, আমি পিছিয়ে আছি বলে কিন্তু সে পিছিয়ে আছে, আমার সন্তান পিছিয়ে আছে। কারণ কি, আমি আর রিয়ালি 3D স্টুডিও ম্যাক্স বা মায়া ভালোভাবে জানি না। আমি ফটোশপ, ইলাস্ট্রেটর বা ভিডিও জানি, কিন্তু ওই মোটরপাটগুলোর মতো একটা মানুষ তৈরি করে কিভাবে হাঁটাতে হবে, কথা বলাতে হবে, এটা রিয়ালি আমি জানি না। আমি যদি জানতাম তাহলে আমার ছেলে কিন্তু তৈরি করে ফেলতে পারতো। আমরা সারা দেশের টিচার যদি এই কাজটা জানতাম, এই কাজগুলো জানতাম, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গেম না খেলে গেম তৈরি করা শিখতে পারতো।
আপনারা স্যার সাথে থাকবেন, আপনার ভবিষ্যতের কথা ভেবে, আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, দেশের ভবিষ্যতের কথা ভেবে আপনারা কাজের সাথে থাকবেন। আমরা আছি, প্রশিক্ষণের ফ্রি প্ল্যাটফর্মের কোনো সমস্যা হবে না আর কোনোদিন, হয়তো আপনারা সাথে থাকলে এই কাজগুলোকে এগিয়ে নেওয়া যাবে। ধন্যবাদ স্যার, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন। আমি আর কারো ধৈর্যচ্যুতি ঘটাতে চাইছি না। আপনারা জাস্ট সাথে থাকবেন এবং চোখ রাখবেন। আমার এই যে ভোলাটেক ফেসবুক পেজে বা ইউটিউবের মাধ্যমে আমরা এই সবগুলো প্রচার করি, আইডি পাসওয়ার্ড সব আমাদের সারা বাংলাদেশের যতগুলো ফ্রি প্ল্যাটফর্ম আছে সব আইডি পাসওয়ার্ড আমার ভোলাটেক ইউটিউব চ্যানেলে বা ভোলাটেক ফেসবুক পেজে দেওয়া আছে। প্রতিদিন ফ্রি ক্লাস আছে। কুয়েটের একদম মানে স্বনামধন্য একজন মানুষ, কুয়েটের মানে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কি অসাধারণ ভাবে আপনাকে মানে ওয়েব পেজ ডিজাইনের কাজটা দেখাচ্ছেন। মঞ্জুর এলাহি সারা বাংলাদেশের 1 নম্বর তারকা শিক্ষক, সে ভিডিও এডিটিংটা শেখাচ্ছে। অতএব ফ্রি প্ল্যাটফর্মের সাথে কোনো সমস্যা নাই, শুধু আপনারা সাথে থাকবেন, দেখবেন আমরা সত্যি কিছু একটা করে দেখাবো। আমি তো অনেক সময় বলেছি যে শিক্ষকের বাংলাদেশ, শিক্ষকই করবে। আজকেও আমি ডিসি সাহেবের সাথে আলাপ করতে গেছিলাম, আমাদের কুষ্টিয়া জেলার অ্যাম্বাসেডর দেখা করার সুযোগ পাইনি। আমি আমির স্যারকে বললাম যে কি এমন দেখা করার আমরা সুযোগ পাইনি, তাই কি হয়েছে, আমরা আমাদের কাজটা করে যাবো, দেখবেন একটা না একটা সময়ে সুফল ভোগ করবে আমাদের জাতি। তো স্যার আপনারা সাথে থাকবেন। হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি আমরা কিছু করে দেখাতে পারবো। শিক্ষকই পারে যে বাংলাদেশটা করে দিতে, অন্য কেউ যত নেগেটিভ কাজই করুক না কেন, আমরা পজিটিভ কাজের সাথে আছি এবং আমরা পজিটিভ বাংলাদেশ করে দিয়ে যাবো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ স্যার। আপনি আপনার এখানে লেখা আছে দেখলাম ভোলাটি, কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে কুষ্টিয়াতে আছেন, আমি ঠিক বুঝতে পারছি না। স্যার আমি কুষ্টিয়া থেকে আসি, কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া সদরে একটা কলেজে শিক্ষকতা করি। আর আমার ওই আইডিটা খোলার সময় স্যার ওখানে ভোলাটেক লিখে খুলেছিলাম, যার জন্য আমি এখানে জয়েন করলে ভোলাটেকটা লেখা চলে আসে। তো অনেক সময় রিনেম করা হয়, অনেক সময় হয় না। আমি ভেবেছিলাম যে আপনি ভোলাতে আছেন, কারণ আমি অনেক কাল চাকরি করে এসেছি তো বরিশালে, সেই জন্য আমি আমার ভোলাকে ভালো চিনি আর কি। আচ্ছা, মনে হলো যেন আমার এলাকার মানুষের কি এইরকম মনে হচ্ছিল আর কি। পরে আপনার কণ্ঠে মনে হচ্ছে যে না, আপনি আমার ওই এলাকার না। ছোট্ট একটা বাংলাদেশ, আমরা সবাই সবার এলাকার মানুষ। জি স্যার, আমরা সব কুষ্টিয়াবাসী। তাই না? কুষ্টিয়াবাসী। ভালো থাকবেন। জি স্যার। তো রাজশাহীর মানুষ, রাজশাহী। আমরা কিন্তু রাজশাহীর মানুষ স্যার। তাই তো, আমি তো চিন্তাছি সারা বাংলাদেশ। স্যার আমাদের রমন আপু আছেন কি আপনি? রমন আপু ধন্যবাদ স্যার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জহরুল স্যারকে এবং এতক্ষণ ধরে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেহেরলাল স্যারকে। জি স্যার। মেহেরলাল স্যারকে স্যার আমি মেহেরলাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আপনার এই আইসিটি বিডি লার্নিং এর উদ্দেশ্যে কিছু বলেন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। মেহেরলাল স্যার, মেহেরলাল স্যার। স্যার মেহেরলাল স্যার শুনতে পাচ্ছেন? মেহেরলাল স্যার, আর শোনা যাচ্ছে আমাকে? আর আমরা স্যারের শুনতে পাচ্ছি না অবশ্যই। আমরা যে স্যারকে একটু কথা বলা শুরু করছি। কোন স্যারকে? প্রকাশ কুমার স্যার আছেন? জি জি আছে, স্যার আছে। রমন আপু প্রকাশ কুমার স্যারকে বল। রমন আপু
রমেশ কুমার স্যার শুনতে পাচ্ছেন? সংক্ষিপ্তভাবে ই করছেন, আমরা শেষ করে পরবর্তীতে আবার বসবো। আচ্ছা এমন হতে পারে যে আমরা যোগদান করেছি কিন্তু রুমানা আপু বা হয়তো কেউ আমাদের সাথে এই মুহূর্তে নেই। যাই হোক, আমরা অনুরোধ করছি আমাদের প্রকাশ স্যারকে একটু কথা বলার জন্য। স্যার যদি স্যার হয়তো বা আমাদের সাথে সেটে নেই, লগ ইন করেছেন কিন্তু কোনো কারণে সেটের সামনে নাও থাকতে পারে। আমরা আমাদের সেটের সামনে যদি এরকম কথা বলা থাকে তাহলে তাকে ডেকে দিয়ে দুটি কথা শুনে আমরা আজকে মতো শেষ করি। অনেকক্ষণ আমাদের জাকির স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। জাকির স্যার এভাবে বলে দিলে জাকির স্যার শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যায় স্যার? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার। 1700 স্যার শোনা যায় স্যার? জি স্যার শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। স্যার আমাদের মধ্যে যুক্ত আছেন আবু ফিরোজ স্যার। স্যারকে সুযোগ দেন স্যার। রবিউল্লাহ স্যার সুযোগ দেন, স্যারকে সুযোগ দেন। আবু ফিরোজ স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফিরোজ স্যার, ফিরোজ স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পেয়েছেন। জি ফিরোজ স্যার কাইন্ডলি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। ফিরোজ স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমার তো গুরু আছে, গুরু তো যা বলবেন আমিও তো যাই, আমি তো গুরু শিষ্য। গুরু তো আছে স্যার, শিষ্যরা তো কিছু বলবে স্যার। অন্যান্য ধর্মের প্রতি আর আমাদের জাকিরুল স্যারের কথা ধরেই আমরা বলতে চাই, আপনারা থাকবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। ছোটখাটো যে কোনো সমস্যা আমরা যে সকল স্যার গণিত যতটুকু জানি আমরা একে অপরকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবো সেখানে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ এইটুকুই স্যার কথা। আমাদের সঙ্গে আমরা থাকবো যা সকল শিক্ষকদের সঙ্গে, আর শিক্ষকেরা আমাদের সঙ্গে থাকবে। আমরা যারা যে বিষয়গুলো জানি, অনেক জ্ঞানী গুণী অনেক জানাশোনা মানুষ আছেন, নিশ্চয় তাদের কাছ থেকে নতুন কিছু শিখবো। আমি চেষ্টা করি আমি প্রতি সোমবার এবং শনিবার সপ্তাহে 2 দিন মেহেরলাল স্যার, আমাদের আরেকজন স্যার আছেন রবিউল ইসলাম স্যার, আমরা সকলেই নিয়মিত, যেমন আমি শিখাই শনিবার সোমবারে অ্যাক্সেস দিয়ে কি করে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা যায়, বা পিএইচপি দিয়েও কি করে শুরু করা যায়, সেটাও হয়তো খুব শীঘ্রই আমরা শেখাবো। তো স্যার আমাদের সঙ্গে থাকবে। আমাদের এই যে আব্দুর রাজ্জাক স্যার, আমি ওনার সাথে যে এই কাজটি শুরু করলেন আব্দুর রাজ্জাক স্যার, কৃতজ্ঞতা স্যার। আমরা এভাবেই শুরু করতে পারি, এভাবেই এক সময় হয়তো দেখবো যে আমরা এবার আমাকে আমরা তাকিয়ে থাকবো না স্যার, সরকার কখন আমাদের শেখাবে, আমরা কখন শিখবো। আমার লাইফে কিন্তু স্যার আমি কখনো এরকম ট্রেনিং খুব পেয়েছি, আমি হয়তো খুব বেশি হলে হাতে গোনা 3-4টা ট্রেনিং পেয়েছি মাত্র কম্পিউটার, কিন্তু স্যার আমি আপনাদের সঙ্গে থেকে অনেক শিখেছি। ঠিক এইভাবে আমরা যারা আছি সঙ্গে থাকবেন। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। সালাম আলাইকুম। আচ্ছা আমাদের সাথে আর যদি এরকম হ্যাঁ ধন্যবাদ রাজ্জাক স্যার, আমি একটু বলতে চাচ্ছি। জি বলেন আপু। হ্যাঁ আমার মোবাইলের না চার্জ কমে যাচ্ছে, তো আমি কি একটু কাইন্ডলি লিভ নিতে পারি? জি কাইন্ডলি বলেন। হ্যাঁ হ্যাঁ, না আমার মোবাইলের চার্জ কমে গেছে, আমি কি লিভ নিতে পারি? ও আচ্ছা, আপনি লিভ নিতে চাইছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মোবাইলের চার্জ কমে গেছে। আর আজকে প্রোগ্রামের মাধ্যমে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে। এইভাবেই সবাইকে আমরা একসঙ্গে কাছাকাছি চাই, সবার সহযোগিতা কামনা করি। হ্যাঁ ধন্যবাদ স্যার। রবিউল স্যার, রবিউল স্যার আমাদের শেষের দিকে একটু সমাপনী করেন। স্যার ম্যাডাম কি যুক্ত নেই?
রোমানা ম্যাডাম একটু লিভ নিয়েছেন, আমাকে বলে গেছেন। না, আমি আছি সুপ্রিয় শিক্ষক মহোদয়, এতক্ষণ থেকে যারা আপনারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমি এই মুহূর্তে সিএনজি তে যাত্রা করছি। আমি নীলফামারীতে ছিলাম একটা সেমিনারে, আসলে সেখান থেকে যুক্ত হয়েছিলাম আপনাদের সাথে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে যেন আমরা এই প্ল্যাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে রবিউল্লাহ স্যারকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শেষ করার আগে একটু বলবেন আমাদের ক্লাসগুলো কিভাবে হবে? জি, আমাদের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে আসলে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পর্যন্ত আমরা অনেকে যুক্ত ছিলাম, পাশাপাশি আমাদের গুণীজন বিশিষ্ট জন অনেকে আছেন। হাঁটি হাঁটি পা করে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি আমার মনে হয়। বাকিরা আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন। আজকে অনুষ্ঠানের সমাপ্তি জানার আগে আমি আমাদের শ্রদ্ধেয় গুরুজন আর আমাদের প্ল্যাটফর্মের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব শামসুদ্দিন আহমেদ তালুকদার স্যারকে একটু অনুভূতি প্রকাশ করার জন্য স্যার বলছি সংক্ষিপ্তভাবে। স্যার আসসালামু আলাইকুম। অনেক বেলা গড়িয়ে গেল, কথা বেশি না। সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হলো আমরা আজকে একটা জিনিস শিখলাম, প্রতিষ্ঠান নয় ব্যক্তির ঘাড়েই কিন্তু চলে আসলো তিনি কি পরিমাণ কাজ করছেন এবং প্রত্যেক ব্যক্তি এটা বুঝতে পারবে তার ক্ষেত্র থেকে তিনি দেশের জন্য শিক্ষার জন্য কতটুকু অগ্রগামী। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করছে তাদেরকে, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস সকলের সামনে উপস্থাপন করেছে। এটি ছোট হলেও গুরুত্বপূর্ণ, প্রত্যেক শিক্ষকের কাছে এটি যাওয়া দরকার। খুঁটিনাটি কোনো সমস্যা থাকলে তারা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই এই মোবাইলে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই আমরা সকলেই যেন সমৃদ্ধ হই, আমাদের প্রজন্মকে যেন আমরা একটা শক্তিশালী ভিতের উপর দাঁড়া করাতে পারি। আর ছোট্ট একটা কথা বলে নেই, সেটি হলো আমরা 13 তারিখে একটা ইন্টারন্যাশনাল ইংরেজি প্রোগ্রাম হবে। আপনারা যদি জয়েন করতে চান সেখানে আর কি এই ফর্মটা একটু পূরণ করে দিবেন। সেখানে বিদেশের বেশ কিছু লোকজন থাকবে। এটি আপনি শামস স্টাডির জন্য পাবেন অথবা আমাদের এই বিডি ক্লাবের যে পেজটি আছে সেখানেও সম্ভবত দেওয়া আছে। তা আমি আর কথা বাড়াবো না, সকলেই ভালো থাকবেন। স্কুল খুললে আপনারা অবশ্যই নিজেরা সতর্ক থাকবেন এবং আমাদের শিক্ষার্থীরাও যেন নিরাপদে স্কুলে যেতে পারে এবং স্কুল থেকে ফেরত আসতে পারে তার ব্যবস্থা করবেন। আমি সকলকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আবারও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য টানছেন আইসিটি লার্নিং ক্লাব বিডির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক খোকন স্যার। আমি স্যারকে সমাপনী বক্তব্য টানার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আমাদের রবিউল্লাহ স্যারকে। আজকে আমরা আমাদের আইসিটি লার্নিং ক্লাব বিডির শুভ উদ্বোধন করলাম। আমাদের এখানে অনেক গুণীজন শিক্ষক এখানে উপস্থিত ছিলেন। স্যারদের মুখ থেকে আমরা অনেক মূল্যবান দিক নির্দেশনামূলক কথাবার্তা শুনেছি আমরা, এবং শেষে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যে প্রশিক্ষণ আমাদের পরবর্তী শিক্ষকতা জীবনে কাজে লাগবে। যেমন আমরা ইতিপূর্বে আমরা এমএমসি তে ক্লাস দিতাম, এটা প্রতিষ্ঠান থেকে দিতাম, কিন্তু এখন আমাদের যে সিস্টেমটা আসতেছে সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে কয়টা ক্লাস নিলাম সেই ক্লাসগুলো আমাদেরকে এমএমসি এর মাধ্যমে আপলোড দিতে হবে। এতে আমাদের আর মানে আমরা যে আগে যে লুকোচুরি খেলতাম যে আমরা ক্লাস নিলাম কি নিলাম না দিয়ে দিলাম, এই জিনিসগুলো আর খাটবে না। আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে এমন ভাবে
সিস্টেমগুলো নিয়ে আসতেছে, সেই সিস্টেমের মাধ্যমে আমরা শিক্ষকরা যেন ফাঁকি দিতে না পারি। তো আমরা এই কাজগুলো আজকে দেখলাম, এবং এই কাজের মাধ্যমে যদি কোনো স্যার ম্যাডামদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই কাজের ব্যাপারে সর্বোত্তম সহযোগিতা করব। এবং আমাদের ভোলাটেক দুরন্ত দুইটা আমাদের গ্রুপ আমাদের সঙ্গে আছে, স্যাররা অভিজ্ঞ, স্যারদের মাধ্যম থেকে আপনারা সহযোগিতা পাবেন। আর আমাদের এই প্রশিক্ষণ চলমান থাকবে। আমরা আগামী 13 তারিখ সন্ধ্যা 7:30টায় আমাদের আইসিটি লার্নিং ক্লাব বিডিতে আমাদের জুমের মাধ্যমে আমরা আপনাদের লিংক, আইডি, পাসওয়ার্ড আমরা জানিয়ে দেব। আগামী 13 তারিখ 7:30টায় আমরা প্রশিক্ষণ শুরু করব, এবং এই প্রশিক্ষণটা হবে আমাদের ইদানিং শুরু হয়েছে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী ইউনিক আইডি, যে একটি ছাত্র A to Z পর্যন্ত তার এক ক্লিকে যেন তার সবকিছু তথ্য আমরা বের করতে পারি। এই জন্য মাননীয় সরকার, প্রধানমন্ত্রী আমাদের উদ্যোগ নিয়েছেন। সে বিষয়ে আমরা আগামী 13/9/2021 সোমবার সন্ধ্যা 7:30টায় আমরা জুমের মাধ্যমে আপনাদেরকে প্রশিক্ষণটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর হচ্ছে আমাদের এই আয়োজনে হয়তো বা অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদেরকে সামনে যেন আমরা এগোতে পারি সে বিষয়ে সর্বোত্তম সহযোগিতা করবেন। আর আমাদের গ্রুপের লিংক আপনাদের দেওয়া ছিল, গ্রুপে জয়েন করবেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। রবিউল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দোয়া কামনা করছি। আগামী দেখা হবে আগামী 13 তারিখ রোজ সোমবার সন্ধ্যা 7:30টায়। সকলের আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মেহেরলাল স্যার আছেন? হ্যাঁ স্যার, আছি। আমি আমার একটা মিটিং এ জয়েন করে ফেলেছিলাম। আর আমাদের এই কারিগরি সহযোগিতা আমাদের মেহেরলাল স্যার আমাদেরকে সহযোগিতা করছেন জুম আইডি দিয়ে। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্যার আমাদের সঙ্গী থাকবেন এবং আমাদের নেক্সট সেশনগুলো স্যারও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। কিছুই নাই না স্যার, তো ধন্যবাদ স্যার, পরবর্তীতে কথা হবে। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি স্যার। ক্লোজ করে দিই নাকি? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম।